এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক সবাইকে অ্যান্ড গ্রিটিংস ফ্রম আওয়ার চ্যানেল শিয়াট ফ্যামিলি ফান। আলহামদুলিল্লাহ, এবার আমাদের কুরবানি দেওয়া হয়ে গেল। তবে আমি কেন গতকালের ব্লগে এত কান্নাকাটি করলাম, বললাম যে আমাদের এবার কুরবানি দেওয়া হবে না, সেই বিষয়টা আগে আপনাদেরকে ক্লিয়ার করি। সত্যি বলতে এবার আমাদের কুরবানি দেওয়ার কোনো প্ল্যানই ছিল না। আর আপনারা তো জানেনই আমাদের 200 দিনের বাড়ির কাজ কিছুদিন আগে শেষ হলো। তো কাজের শেষের দিকে এসে আমাদের কিছু সিমেন্ট বালি ধার করে আনতে হয়, আর সেই দোকানে 17,500 টাকার মতো জমা হয়ে যায়। আর এটাই ছিল আমার শাশুড়ির শেষ সম্বল ঈদের আগের রাতে, মানে চাঁদ রাতে। তো আমার গতকালের ব্লগে কান্নাকাটি দেখে তার অনেক খারাপ লাগে। তারপর সে দোকানদারকে গিয়ে বুঝায়, দেখেন আমার নাতি নাতনিরা আছে, কুরবানিটা দিলে অনেক মজা করতো, আপনার টাকাটা আমি ঈদের পরপরই দিয়ে দিব, আপনি পরে টাকাটা নেন। পরে অনেক বোঝানোর পর দোকানদার বলছে যে আচ্ছা ঠিক আছে, আপনি আগে কুরবানি দেন, আমার টাকাটা ঈদের পরে না হয় দিয়েন। তারপরে আমার শাশুড়ি আম্মা দোকানদারকে 5,000 টাকা দেয় আর 12,000 টাকা দিয়ে যে ছোট্টখাটো একটা ছাগল নিয়ে আসছে কুরবানির জন্য। আর বাচ্চারা যে কতটা মজা করতে পারছে সেটা তো আপনারা দেখলেনই। নিজেরা ছাগলকে খাইয়ে দিচ্ছিল, পাতা খাইয়ে দিচ্ছিল। আর আব্দুর রহমান তো ঘুমাবেই না, শুধু বলতেছে ছাগল দেখবো ছাগল দেখবো। ঘুম থেকে উঠেও ও বলতেছে ছাগলটা কোথায়, ছাগলটা কোথায়। তো এটাই হচ্ছে আমাদের মায়েদের ভাল লাগা আর কি। আল্লাহ চাইলে সবই সম্ভব। হুট করে কিভাবে যে সব কিছু পরিবর্তন হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আগের একটা ব্লগে আমি আপনাদেরকে বলছিলাম না যে আমার সতীনের সংসারের সার্থকতা আমি এখানেই খুঁজে পাই, যে বোনের মতো একটা সতীন পাইছি আর মায়ের মতো একটা শাশুড়ি পাইছি। এই যে আপনারাও এটার প্রমাণ বারবারই পাচ্ছেন। শুধুমাত্র আমি কান্নাকাটি করছি বলে, কষ্ট পাবো বলে এত রাতে নিজে হাট থেকে গিয়ে ছাগলটা নিয়ে আসছে। আর টাইমটা তো একটু আগে আপনারা দেখলেনই, প্রায় 11:30 বাজে। এত রাতে তো ছাগলটা নিয়ে আসছে কষ্ট করে, কিন্তু এখন তো আরেক বিপত্তি বেঁধে গেছে। গেটে এসে দেখে তালা লাগানো, নিচতলার ভাড়াটিয়ারা গেট তালা দিয়ে চলে গেছে, তারা আবার দোকানদার। আর চাঁদ রাতে তো সকল দোকানদাররাই সারা রাত দোকান খোলা রাখে। যাই হোক, তারা আবার ভালো, ফোন দেওয়ার সাথে সাথে দৌড়ে এসে গেটটা খুলে দিয়ে যায়। ভাড়াটিয়া লোকটা এসে বলতেছে, আসলে আমি বুঝতে পারিনি, আমি ভাবছি যে আপনারা হয়তো ঘুমিয়ে পড়ছেন, এই জন্য তালা দিয়ে রাখছি। আর এত রাতে তো গেট খুলে রাখাও ঠিক না, একটা সেফটির ব্যাপার আছে না গাইস। ওনারাও তো ঠিকই করছে। আর আমরা সবসময় এমন টাইমে কখনো আমাদের নামা হয় না, হঠাৎ করে একদিন নামলে ওনারাই বা কিভাবে বুঝবে বলেন। আর গেটের সামনে সময়টা আপনারা যতটা কম ভাবতেছেন ঠিক ততটাই বেশি। আমার শাশুড়ি আম্মা 1 ঘন্টার বেশি সময় এই ছাগলটা নিয়ে গেটের সামনে দাঁড়িয়েছিল, কারণ ভাড়াটিয়ার আসতে অনেক লেট হয়ে যায়। শুধুই তাকে আমার জন্য কতগুলো কষ্ট করতে হলো। তারপরও কিচ্ছু বলে নাই। সকালবেলা ঘুম থেকে উঠে নিজেই সব কিছু রেডি করছে, গুছিয়ে দিয়ে গেছে। তার একটাই কথা যে তোমরা আমার মেয়ের মতো, তোমাদেরকে আমি কখনো আমার ছেলের বউর চোখে দেখি না। আমার যতদিন শক্তি সামর্থ্য আছে আমি ঠিক মায়ের মতোই তোমাদেরকে আগলে রাখবো। এই যে দেখেন 12:48 বাজে, এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিল। আর আমার শ্বশুর আব্বারও আসতে একটু লেট হয়ে যায়, যেহেতু কুরবানির কোনো প্ল্যানই আমাদের ছিল না, বাসায় আগে থেকে কোনো কিছু রেডি ছিল না, সেই সব কিছু গিয়ে আবার আনতে হয়। ছাগলটাকে তো নিয়ে চলে গেলাম, তারপরে দোতলার একটা রুমে রাখা হয় প্রথমে, কিন্তু সেখানে অনেক অন্ধকার, ছাগলটা ভয় পাবে, সেজন্য আবার আমরা 3 তলার সিঁড়ির এখানে এনে রেখে দিই। দেখেন ছাগলটা কত ইনোসেন্টভাবে বসে আছে। আসলে না, ওর মনটা খুবই খারাপ ছিল। কাছে গিয়ে দেখি যে ও কান্না করছে, ওর চোখগুলা ভিজে আছে পানিতে। এত খারাপ লাগছে, মানে এত মায়া লাগতেছিল ছাগলটাকে দেখে। এই জন্যই মনে হয় এটাকে কুরবানি বলে। আর আল্লাহ এত খুশি হয় যদি মন থেকে মানে একটা পরিষ্কার মাইন্ড নিয়ে কুরবানি দেওয়া যায়। আর এটা তো ঈদের ব্লগে রান্নাবান্না না থাকলে কি হয় বলেন। এটা ছিল আগের দিনের রান্নাবান্নার ব্লগ। ঈদের দিন আর তেমন কোনো ক্লিপই নেওয়া হয় নাই, কাজের মধ্যে অনেক ব্যস্ত ছিলাম। আর এর মধ্যে তো একটা আকাম ঘটিয়ে ফেলছি, সেটা আপনারা শর্টসে দেখছেন। বাচ্চার ফিটারটা পুড়িয়ে ফেলছি, 10টা দিনও হয়নি। আমার যে শরীরটা কিভাবে জ্বলতেছে আপনাদেরকে কি বলবো। এই ব্লগটা যারা দেখছেন তারা তো জানেনই আমি কান্নাকাটি করছিলাম, আর সারাদিনই আমার মনটা খারাপ ছিল। তাই আমি আমার সবচেয়ে পছন্দের জামাটা পরি। এই যে কালো জামাটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের জামা। এটা পরলে অটোমেটিক্যালি হচ্ছে আমার মনটা ভালো হয়ে যায়, তাই জন্য এটা পরে রান্না করতে আসছে। আর জামাই যে আমার কতগুলা কথা শুনাইছে এ বেডার জন্য, আমি শান্তি মতো কিছু করতেই পারি না। খাইতে বসছি, সেখানেও ভিডিও করতে আসছে, বলে যে সুন্দর জামা পরছে, একটু খাওয়ার ভিডিও করবো না। সবশেষ আমি এতটুকু কথাই বলবো, আপনাদের এত মানুষের ভালোবাসা ও গুরুত্ব পেয়ে আমি সত্যিই মুগ্ধ। নিজেকে কেমন জানি স্পেশাল মনে হইতেছে, আপনারা আমাকে এত ভালোবাসেন। আর আল্লাহর কাছে তো হাজার হাজার শুকরিয়া যে কিভাবে মাত্র কয়েকটা ঘন্টার মধ্যে সব কিছু চেঞ্জ করে দিছে। যে জায়গায় কোনো প্ল্যানই ছিল না কুরবানি দেওয়ার, মাত্র
4 কি 5 ঘন্টার মধ্যে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আল্লাহ চাইলে সব কিছু সম্ভব, এই কথাটা যে মানুষ কেন বিশ্বাস করে না, আমি তো বারবার এটার প্রমাণ পাই। আমার কাছে মনে হইতেছে যে আমার কালকের কান্নাটা আল্লাহর কাছে গিয়ে মনে হয় পৌঁছাইছে, আর আমি যে কতটা খুশি আর আবেগে হয়ে গেছে আমার কণ্ঠটা শুনলে বুঝতে পারতেছে। আর আজকের ব্লগে তো আমি আমার সতীনকে নিয়ে কিছু বললামই না, এই যে দেখেন বিরিয়ানি পেয়ে সে কত খুশি। যাই হোক গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।